আপনি ভাবলেও অবাক হবেন যে লবণ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে, অর্থাৎ যে লবণ আমাদের শরীরের মধ্যে মিশে যায়, সেই লবণের মধ্যে এমন একটি মহাজাগতিক শক্তি আছে। আপনি যদি এই 4টি জায়গায় সেই লবণ রাখতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে তা নয়, কিন্তু আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দেখুন, অনেকেই কিন্তু একটা ধারণা আছে যে এই সমস্ত করলেই কি আমরা কোটিপতি হয়ে যাব, তা নয়। কিন্তু যে কোনো কাজ যদি আপনি ভক্তি ভরে শ্রদ্ধার সাহায্যে করতে পারেন সেই কাজ কিন্তু সফল হতে বাধ্য। কারণ আপনি যদি সবসময় মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা করেন সে কাজ কিন্তু আপনার শুভ হবে। কিন্তু আপনি যদি কোনো কাজকে শুরু করার আগে থেকে নেতিবাচক চিন্তা ভাবনা বা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজটি করেন সে কাজ কিন্তু কখনো সফল হবে না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য, তবে কিন্তু ভক্তি ভরে আপনারা দেখবেন। যারা মনে করেন যে এগুলো কুসংস্কার তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না। কুসংস্কার ভেবে যদি কোনো কাজ করতে যান সে কাজ কিন্তু সফল হয় না। আপনি যদি লবণকে 4টি জায়গায় সঠিক স্থানে রাখতে পারেন সঠিক নিয়ম পালন করে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি এবং অর্থের অভাব কখনোই হবে না। চলুন প্রথমে যে স্থানে আপনি লবণ রাখবে সেই স্থানটি সম্পর্কে আলোচনা করা যাক। তার আগে আপনাকে মনে রাখতে হবে কোনো ধাতুর পাত্রে কিন্তু আপনি লবণ রাখবেন না। শুভ বলে মনে করা হয় মাটির পাত্র, চীনামাটির পাত্র অথবা কাঁচের পাত্র। এই 3টি পাত্রের মধ্যে যে কোনো একটি পাত্রে আপনি লবণ রাখবেন এবং সেটি যে আপনার মূল দরজা আছে সেই মূল দরজার একটি কোণে কিন্তু রেখে দেবেন, তবে কেউ যেন দেখতে না পায় এমন জায়গায় রাখবেন। এই লবণ যদি আপনি বাটিতে করে নিয়ে, কাঁচের বা মাটির পাত্রে করে নিয়ে যদি আপনি মূল দরজার একটা সাইডে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে যে সুখ সমৃদ্ধি আছে সেটা কিন্তু বাইরে বেরোতে পারবে না এবং বাইরে থেকে কোনো নেতিবাচক শক্তি কিন্তু আপনার সংসারে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আপনার সংসারের দারিদ্রটাকে কিন্তু ভেতরে আসার আগেই সেখানে আটকে দেওয়া হবে। এছাড়া যদি সংসারে কোনো ইতিবাচক শক্তি প্রবেশ করতে গিয়ে যদি কেউ বাধা সৃষ্টি করে, কোনো নেতিবাচক শক্তি যদি কোনো ইতিবাচক শক্তিকে প্রবেশে বাধা সৃষ্টি করে, ওই লবণ কিন্তু সেই ইতিবাচক শক্তিটাকে ভেতরে আসতে সাহায্য করবে। এই কারণেই কিন্তু আপনি অবশ্যই মূল দরজার সাইডে যে কোনো একটি দিকে কিন্তু একটা বাটিতে করে লবণ রেখে দেবেন, কারণ এই লবণ রাখাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র বলছে তা নয়, বাস্তুশাস্ত্র বলছে তা নয়, বৈজ্ঞানিক ভিত্তিতেও কিন্তু এটা খুব শুভ বলে মনে করা হয়। কারণ লবণের মধ্যে এক রকমের মহাজাগতিক শক্তি আছে, সেই শক্তিটা কিন্তু আমাদের নানা রকম নেতিবাচক প্রভাব, অশুভ প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের সংসারকেও কিন্তু রক্ষা করে। সেই কারণে লবণের এত সুন্দর গুণটা কিন্তু আপনাদের জানা ছিল না। তাই আমি যখন ভিডিওতে আলোচনা করলাম অবশ্যই কিন্তু ভক্তি ভরে এবং কুসংস্কার না ভেবে কিন্তু এই কাজটি আপনারাও করে ফেলবেন। দ্বিতীয় যে স্থানটির কথা আমি আলোচনা করব সেটি হচ্ছে, দেখবেন আমাদের সংসারে আমরা একটা জায়গা রাখি যেখানে আমাদের গয়নাগাটি হোক বা টাকা পয়সা হোক সব সঞ্চিত করে রাখি, কিছুটা হলেও সঞ্চিত থাকে। সেই জায়গাটিতে আপনি অবশ্যই কিন্তু একটি বাটি করে লবণ রাখবেন, তবে ধাতুর পাত্র নয়, কিন্তু কাঁচের বা চীনামাটির বা মাটির পাত্রে লবণ নিয়ে আপনি সেই জায়গার পাশে রেখে দেবেন। এই বাটি করে লবণ রাখার ফলে আপনি ভাববেন না যে আমার টাকার আলমারিতে টাকা ভর্তি হয়ে যাবে, এটা নয়। কিন্তু আমরা যে সমস্ত টাকা খরচা করি বা নানা রকম সমস্যার মধ্যে ভুগতে থাকি, দেখবেন অনেক টাকা অনেক উপায় করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেই টাকা রাখতে পারে না, যে কোনো দিক থেকে কিন্তু বাজে খরচ হয়ে যায়। কিন্তু এই কাজটি যদি আপনি করতে পারেন যে কোনো খারাপ কাজ থেকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন এবং যে কোনো কারণে কিন্তু আপনার সংসার থেকে টাকা বেরিয়ে যাবে না। এই কারণেই কিন্তু আপনি অবশ্যই একটি বাটি করে লবণ আপনার যেখানে টাকা রাখেন বা যেখানে সঞ্চিত ধন রাখেন সেই জায়গায় কিন্তু রেখে দিতে ভুলবেন না। তবে আপনাকে মনে রাখতে হবে অর্থ রাখার স্থানে যে লবণটি আপনি রেখেছিলেন সেই লবণ কিন্তু আপনি 15 দিন ছাড়া কোনো প্রবাহমান নদীর মধ্যে ফেলে দিয়ে আসবেন এবং আবার নতুন করে সেই বাটিতে লবণ দিয়ে সেই স্থানে রেখে দেবেন। এর কারণ হচ্ছে সেই লবণটি যে অতদিন ছিল তার মধ্যে যত নেতিবাচক শক্তি প্রবেশ করেছিল সেটা কিন্তু ওই লবণের মধ্যে প্রবেশ করেছে। তাই এই লবণ যদি আপনি প্রবাহমান জলের মধ্যে ফেলে দেন সেই শক্তি কিন্তু আপনার সংসার থেকে বেরিয়ে যাবে। এই কারণেই কিন্তু 15 দিন ছাড়া সেই লবণের বাটি পরিবর্তন করা। তা বাটিটা আপনি ঠিক রাখবেন কিন্তু লবণটি আপনি প্রবাহমান জলের মধ্যে ফেলে দেবেন। তৃতীয় যে স্থানটির কথা আমি উল্লেখ করব সেটা কিন্তু খুব সাধারণ একটি স্থান, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা অবহেলার চোখে দেখে, সেই কারণে কিন্তু এই স্থানের কথা তারা গুরুত্ব দেয় না। কিন্তু আপনারা কি জানেন, শুধুমাত্র শরীরকে শুদ্ধ করলে বা মনকে শুদ্ধ করলেই হয় না, এক রকমের শক্তি আছে, সেই শক্তিকেও কিন্তু আমাদের শুদ্ধ করা খুবই জরুরি। আর এই শক্তিটা বসবাস করে আমাদের শৌচালয় অর্থাৎ বাথরুমে। বাথরুমের মধ্যে ভারী এবং জড়তা কাজ করে, সবসময় ভারী একটি শক্তি কিন্তু বাথরুমের মধ্যেই থাকে। এছাড়াও কিন্তু জড়তা থাকে বাথরুমে।
বাথরুমের মধ্যে। আমরা নানা রকম দিক থেকে মানসিক চাপের মধ্যে থাকি, হতাশগ্রস্ত হয়ে পড়ি, যে কোনো কাজের দিকে ভালো না হলে বিষাদগ্রস্ত আমাদের মধ্যে সবসময় কিন্তু একটা কাজ করে। এটা কিন্তু এই বাথরুমের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি থেকেই কিন্তু উৎপন্ন হয়। তাই আপনি যদি একটি বাটি করে লবণ, মাটির বা কাঁচের পাত্রে একটি ছোট বাটিতে যদি লবণ, কি লবণ রাখবেন? সামুদ্রিক লবণ, যে লবণের দানা একটু মোটা মোটা হবে, অথবা সন্ধব লবণ। যদি আপনি সেটি বাটিতে রেখে আপনার বাথরুমের মধ্যে যেটা কোণে রেখে দেন, তাহলে কিন্তু সেই শক্তিটা আমাদের মধ্যে এই জড়তা, মানসিক চাপ, হতাশগ্রস্ত যেটা আমরা হয়ে পড়ছি, সেই জড়তা ভাবটাকে কিন্তু সে শোষণ করে নেবে। বাথরুম যতই পরিষ্কার হোক না কেন, পরিচ্ছন্ন হোক না কেন, তার মধ্যে কিন্তু একটা অশুভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি প্রবেশ করে, অর্থাৎ সবসময় বিরাজ করে। কিন্তু এই লবণ যদি আপনি রাখতে পারেন, সেই অশুভ শক্তি বা জড়তা ভাবটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। আধুনিক বাথরুম হলেও কিন্তু আপনারা সেই লবণের বাটি কিন্তু রাখতে ভুলবেন না। তবে আপনি যখন লবণের বাটিটা বাথরুমে রাখবেন, তখন কিন্তু এমন স্থানে রাখবেন যেন আপনার চোখে না প্রতিদিন পড়ে, অর্থাৎ সেটাকে সবার চোখের আড়ালে রাখবেন, কিন্তু সেই শক্তিটা যেন সকলের মধ্যে কাজ করে। এটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে নানা রকম শুভ প্রভাব পড়বে। আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনি যে হতাশগ্রস্ত হয়েছিলেন, যে কোনো মানসিক চাপ নিয়ে চিন্তিত ছিলেন, হ্যাঁ, এছাড়া যদি বিষাদগ্রস্ত থাকেন, মানসিক দিক থেকে যদি আপনি রুগ্ন হয়ে পড়েন, আপনি এই কাজটি করে দেখবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন, আপনি নিজেও একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি যে মানসিক চিন্তার মধ্যে ছিলেন, সেই মানসিক চিন্তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনার জীবনে শান্তি কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে। এছাড়াও আপনাকে মাথায় রাখতে হবে, এই লবণ কিন্তু 7 দিন অন্তর অন্তর প্রবাহমান জলের মধ্যে ফেলে দিয়ে আবার নতুন করে লবণ কিন্তু সেই বাথরুমে যে কোনায় রেখেছিলেন, সেই কোনাটায় কিন্তু আবার রেখে দেবেন। তবে এই কাজটিও কিন্তু আপনি কুসংস্কার ভেবে করবেন না, ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে করবেন। কারণ এটি যদি আপনি করতে পারেন, শুধুমাত্র শাস্ত্রের দিক থেকে নয়, জ্যোতিষশাস্ত্র নয়, এটা কিন্তু বৈজ্ঞানিক মতামতেও ব্যাখ্যা করা আছে। আপনি এই শুভ কাজটি করতে পারলে আপনার সংসারে নানা রকম নেতিবাচক শক্তি কিন্তু আপনি বাইরে বার করতে সক্ষম হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হলো চতুর্থ স্থান, অর্থাৎ এই চতুর্থ স্থানেতে আমরা কিন্তু সারা দিনের বিশ্রাম, ক্লান্তিকে কিন্তু ঢেলে দিই, অর্থাৎ শয়নকক্ষ, অর্থাৎ আপনাদের বিছানা। আপনি যদি একটি বাটি করে, মাটি অথবা কাঁচের বাটি করে লবণ নিয়ে আপনার বিছানার নিচে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু যখন আমরা ঘুমাবো, অর্থাৎ আমরা যখন ঘুমাই কিন্তু শুধু আমরা বিশ্রাম নিই না, আমাদের আত্মাকে কিন্তু আমরা জাগরিত করি। আর আত্মা যখন জেগে ওঠে, তখন কিন্তু তার মধ্যে নানা রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে থাকে। যাতে সেই আত্মার মধ্যে নেতিবাচক শক্তি প্রবেশ না করে, ইতিবাচক শক্তি যাতে প্রবেশ করে, সেই কারণে কিন্তু আপনি যদি লবণকে একটি বাটিতে করে রেখে বিছানার নিচে রেখে দিতে পারেন, তাহলে আমাদের আত্মা কিন্তু শুদ্ধ হয়, অর্থাৎ আমাদের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যায়, এবং বাইরে থেকে কোনো নেতিবাচক শক্তি কিন্তু আমাদের আত্মার মধ্যে প্রবেশ করতে পারে না। যেটুকু প্রবেশ করে সেটা হচ্ছে ইতিবাচক শক্তি। এই কারণে কিন্তু তার পরের দিন সকালটা আমাদের খুব সুন্দরভাবে কাটে এবং সুন্দরভাবে আমরা শুরু করতে পারি। তাই এই কাজটি যখন আপনি করবেন, ভক্তির সাহায্যে করবেন, তবে কিন্তু আপনাকে 10 দিন ছাড়া ছাড়া সেই লবণটা পাল্টে ফেলতে হবে। অর্থাৎ বাটির মধ্যে থাকা যে লবণটি, সেটি কিন্তু আপনি কোনো প্রবাহমান জলের মধ্যে ফেলে দিয়ে আসবেন। তারপর কিন্তু আবার নতুন করে লবণ নিয়ে আপনি ঠিক সেই বিছানার নিচেই কিন্তু রেখে দেবেন। এই কাজটি করে দেখুন, আপনার মন থেকে শুরু করে আপনার অর্থ, সুখ, সৌভাগ্য কিন্তু আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং বাথরুমের ক্রিয়াটা করতেও কিন্তু ভুলবেন না। দেখবেন আপনি যদি অতিরিক্ত মানসিক চিন্তার মধ্যে থাকেন, তাহলে কিন্তু মানসিক চিন্তা থেকে আপনি রেহাই পেতে পারবেন, এই 4টি কাজ যদি আপনি করতে পারেন। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন, কুসংস্কার ভেবে করবেন না। যদি কুসংস্কার ভেবে করতে যান, তাহলে কিন্তু কোনো ফলই আপনি পাবেন না। তো যারা কুসংস্কার ভেবে এই কাজটি করবে, তাদের কিন্তু না করাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ না করাই উচিত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।